হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ডে 3, আমরা এখন আছি হচ্ছে সিটংয়ে, অহলধারা 360-তে। তো আজকে হচ্ছে আমি এখন সকালবেলা আমরা চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। খুব সকালে উঠেছিলাম। এখানে কিন্তু বাইরে কিচ্ছু দেখা যাচ্ছিল না, একদম কুয়াশা ভর্তি। দরজা খুলে ঘরে মেঘ ঢুকে যাচ্ছে, মানে ওই কুয়াশাই, মেঘ তো কুয়াশাই, তো ওটা ঢুকে যাচ্ছিলো পুরো। তো এমন একটা সুন্দর অসাধারণ জায়গায় রয়েছি। এবার সকালের ভিউটা তোমাদেরকে আমি শেয়ার করবো। তার আগে শেয়ার করে দিই আমার আউটফিটটা। আর আরেকটা কথা, কালকে রাত্রে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে। তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে এরকম মানে এত দুর্যোগ কেন। যাই হোক, সকালে এখন ওয়েদার পুরো একদম ঠিকঠাক আছে, চারিদিকে কুয়াশাও আছে, আবার ভিউটাও মোটামুটি দেখা যাচ্ছে। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। এবার আমরা যাচ্ছি যে ব্রেকফাস্ট করতে। তার আগে যেটা বললাম, আমার আউটফিটটা তোমাদের দেখিয়ে দিই। ওই জ্যাকেটটাই পরেছি, তার সাথে এই সোয়েট শার্টটা দিয়ে আমি পেয়ার করেছি। চলো ব্রেকফাস্টে যাওয়া যাক। এটা এখন সকালের ভিউ। তো আমরা যাব হচ্ছে ওই দিকটাতে। তো ওই দিকটাতেই মেন তোমার ভিউ পয়েন্টটা। তো সামনে এরকম খাতা, এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। তো এখানে আমরা খেতে যাব। আমরা আবার বেরাচ্ছি। এই যে এখানে নাম্বারস রয়েছে, তোমরা চাইলে এই নাম্বারে কল করে নিতে পারো। আমি ডিসক্রিপশন বক্সেও তোমাদের সাথে শেয়ার করে দেবো। কেমন ঠান্ডা, বাপরে। এখানে লাইটটা একটু বেশি। যাই হোক, আমরা এখানে খেতে বসে গেছি অলরেডি। তো ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব হচ্ছে, যেটা বললাম, ভিউ পয়েন্টটা, যেটা একদম আমাদের সামনে। আর কি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখানে রয়েছে একদম গরম গরম কুচুরি বা লুচি, যেটাই তোমরা বলতে পারো। এখানে ধোঁয়া উঠছে পুরো। তো এখানে রয়েছে, আর তার সাথে একটা সবজি রয়েছে। এটা একটা আলুর সবজি। এগুলো আমাদেরকে সেলফ সার্ভ আছে, এগুলো আমাদেরকে নিজেদেরকে সার্ভ করে নিয়ে নিতে হবে। সাথে একটু আচার চেয়েছি, তো আচারটা আনতে গেছে। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। এই যে আচার দিয়ে গেছে, এটা আজকে আমাদের ব্রেকফাস্ট। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিউ পয়েন্টটাতে। এটাই ভিউ পয়েন্ট, মানে যেখানটা দিয়ে দেখা যাবে সুন্দর, সেই জায়গাটাতে যাচ্ছি। এদিকে আমাদের ছোট্ট হোমস্টে, এদিকে আমরা যাচ্ছি। এখানে সব গাড়ি ঘোড়া এসে ও দাঁড়িয়ে আছে। যারা যারা এসছে তারা হয়তো গাড়ি ভাড়া করে নিয়ে এসছে, তাদের গাড়িটা এখানে রয়েছে। এই কুয়াশা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশায় চারিদিক কুয়াশায় ভরা। কিউট ডগি পেয়ে গেছি, আমি আদর করছি। টাইসনকে মিস করছি। এই যে আমাদের ছোট্ট টাইসন। ছোট্ট মোমোর দোকান রয়েছে, আরও অনেক কিছু পকোড়া টকোড়া পাওয়া যায়, ম্যাগি ট্যাগি পাওয়া যায়। সকালবেলায় আমার হাজব্যান্ড বলছিল যে ম্যাগি খাইনি, এখানে ম্যাগি খাবো। তো এই যে ম্যাগি পয়েন্ট পেয়ে গেছি। এখানে দেখো কত রকম মশলা রয়েছে, আচার রয়েছে। যাই হোক, তো চলো তোমাদের ভিউটা শেয়ার করি। এই যে পুরো কুয়াশায় ভরা, তো সুন্দর একটা জায়গা। এটা কিন্তু ভিউ পয়েন্ট, এখান দিয়ে পুরো পাহাড় নদী সব দেখা যায়, কিন্তু অতিরিক্ত কুয়াশার জন্য এখানে আর কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, তো আমরা, এটা চা বাগান, তো এখানেই আমরা একটু ঘুরে বেড়াবো। আমরা এই জায়গাটাকে উপভোগ করব। তো পাহাড় কিন্তু কুয়াশায়, বৃষ্টিতে, রোদ্দুরে প্রত্যেকবারই একটা নতুন রূপ। তো এখানে আরেকটা আমরা নতুন রূপ দেখছি। চারিদিকে কুয়াশায়, কোনো পাহাড় দেখা যাচ্ছে না। এখানে দেখো রয়েছে, লেখা রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট
হোমস্টে। এখান দিয়ে কিন্তু সানরাইজ দেখা যায়, কিন্তু ওয়েদার খারাপ হওয়ার জন্য এখানে কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে পুরো চা বাগান, স্লান্টিং। রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একদম দেখাই যাচ্ছিল না, এখন একটু একটু দেখা যাচ্ছে কারণ কি মেঘটা সরে গেছে। এটা কিন্তু পুরো মেঘের ওপর, এত সুন্দর। ওই পয়েন্টটাতেও আমরা যাব একটু পর, আর একটু কুয়াশাটা কাটলে এখান দিয়ে নেমে এই পথ ধরে নিচে গিয়ে তারপরে ওই পয়েন্টটাতেও আমরা যাব একটু দেখতে কীরকম কি আছে। মেঘ এসে গেছে, জায়গাটা কিন্তু পুরো ঢেকে গেছে, দেখো কেমন মেঘ এসে জায়গাটা ঢেকে দিয়েছে, পুরো ঢেকে দিচ্ছে আস্তে আস্তে। আবার কিছুক্ষণ পর দেখতে পাবো না, আবার যখন মেঘটা সরে যাবে তখন আবার দেখতে পাবো। এই কুয়াশাটাই কিন্তু পুরো মেঘ, আমরা কিন্তু পুরো মেঘের ওপর রয়েছি। ঘরেও ঢুকে যাচ্ছে মেঘ, ভেবেই কেমন লাগছে চারিদিকটা। অসাধারণ, অসাধারণ একটা স্বর্গের মতন জায়গা। অসাধারণ একটা জায়গায় বসে আছি, মানে পেছনে দেখো পুরো খাদ, এর কুটু কুটু ডগি শুয়ে আছে, ওরও নিশ্চয়ই ঠান্ডা লাগছে। পেছনে পুরো কুয়াশা, কুয়াশা কুয়াশা, চারিদিকে শুধু কুয়াশা, কুয়াশায় ভরা। স্বর্গের ওপর বসে আছি আমি, এত অসাধারণ লাগছে এখানে এসে, কিছু বলার নেই। আর স্টাইল করতে পারলাম না, প্রচণ্ড ঠান্ডা এখানে। আমি ধর টুপি পরে নিয়েছি, একদম এখানে ঠান্ডা সহ্য করা যাচ্ছে না, মানে প্রচণ্ড ঠান্ডা। কেমন ঠান্ডা বল? শেষ করে দিচ্ছে, এত ঠান্ডা মানে সহ্য করা যাচ্ছে না এখন। কিন্তু এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, মনে হচ্ছে যেন আমি স্বর্গের ওপর বসে আছি। মানে মানুষ এটার জন্য কি না করতে পারে। এই জায়গাটা যদি না এসেছো তাহলে আর কোথায় গেছো, মানে অসাধারণ জায়গা। তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে, আর তোমার ফ্যামিলি বা ফ্রেন্ডস বা লাভড ওয়ানের সাথে এখানে এসে অবশ্যই এনজয় করবে। খুব সুন্দর জায়গা আর খুব কাপল ফ্রেন্ডলি। এখানে সবাই খুব ভালো, খুব ভালো ওয়েল বিহেভড, আর খুব সুন্দর সার্ভিস এখানে। তো আমি ওটার বললাম যেটা ডিটেইলড ভিডিও বানাবো। আপাতত তোমরা দেখতে থাকো আমরা আর কি কি অ্যাক্টিভিটিস করছি এখানে, আর ভিডিওটা শেষ অবধি দেখো কিন্তু। পাহাড়ে এসে আমার কাছে সব থেকে মেন হচ্ছে কফি আর ম্যাগি। তো কফিটা আমি এখানে এসে খেতে হবে ম্যান্ডেটারি। তো আমি এখানে এই ছোটো স্টলটায় বসে আমি আর আমার হাজব্যান্ড একটু কফি খেয়ে নিচ্ছিলাম। কফি খেতে খেতে টুকটাক গল্প করছিলাম, একটু মানে জায়গাটাকে অনুভব করছিলাম। তো যাই হোক, তারপরে আমি এখানে এসেও বলে না যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, তো এখানে এসেও আমি বসে বসে ডিম ছাড়াচ্ছিলাম। তো যাই হোক, নিজেরা খাবো বলে নিজেরাই বললাম যে আমাকেই দিয়ে দাও, আমি ছাড়িয়ে নিয়েছি। তো দুটো ডিম দিয়েছিল, তো আমরা নিজেরাই ছাড়িয়ে নিজেরাই আমরা খেয়ে নিচ্ছিলাম। তো বেশ মজা হচ্ছিলো এই জায়গাটাতে এসে। এতটাই ঠান্ডা যে আমরা ঘরের মধ্যেই ম্যাগি আর ফ্রাইড মোমো আনিয়ে নিয়েছি, বাইরে আর বসা যাচ্ছে না। তো খেয়ে দিয়ে একটুখানি তারপরে আস্তে আস্তে বেরাবো, একটু ওয়েদারটা ঠিকঠাক হলে। এখন দুপুরবেলা 2টো মতন বাজে, আমরা যাব লাঞ্চ করতে। দেখো পুরো কুয়াশা যেন আরও বেড়ে গেছে এখানে, মানে মেঘ। ওফ, চারিদিকে বিশাল হাওয়া। প্রচণ্ড ঠান্ডা, মানে এই যে আমার হাজব্যান্ড তালা বন্ধ করছে, দেখো বিশাল ঠান্ডা, বিশাল হাওয়া। ওয়েদারটা কিন্তু দারুণ। খেয়ে এই জায়গাটাতে বসবো, বিশাল লাগছে। কিন্তু চারিদিকে ধোঁয়া, মুখের সামনে দিয়ে ধোঁয়া চলে যাচ্ছে, আজও ব্যাপার। এই যে আমার হাজব্যান্ড হেঁটে হেঁটে আসছে,
চলো খেয়ে নিই, অনেকক্ষণ ধরে ওরা রাখছে, আমরাই উঠতে পারছি না ঠান্ডার চোটে। তো চলো খেয়ে নিই আমরা এখানে খেতে বসে গেছি। যে টেবিল আজকে উল্টো দিকটাতে বসেছি যেখানে কালকে লাঞ্চ করেছিলাম। তো তোমাদেরকে এখানকার ওয়েদারটাও দেখাই। ওয়েদার তো একই, যাই হোক এখানকার কেমন লাগছে দেখাই তোমাদেরকে ভিউটা। পুরো প্রচণ্ড ঠান্ডা, বাইরেটা পুরো কুয়াশা। যে খাবার আসছে আস্তে আস্তে গরম গরম একদম সার্ভ করে এরা। আর সার্ভিস এদের ভীষণ ভালো, বিহেভিয়ার ভীষণ ভালো। আমি তো 100% রেকমেন্ড করবো এই জায়গাটা। দুজনে বসে পড়েছি খেতে, একটা একটা করে খাওয়া দিয়ে যাচ্ছে। দেখি কি আছে আজকে। এটার মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি আর গাজর দিয়ে টমেটো দিয়ে একটা সবজি করেছে। আর একদম গরম। এটাতে অ্যাজ ইউজুয়াল ডিমের কারি। তো এদের দুপুরে ডিমের কারি সার্ভ হয়, মানে ডিমের কারি না, ডিমের ঝোল। আর এটাতে ডাল আছে, সাথে দেখি কি দেয়, আচার রয়েছে আর পেঁয়াজ লঙ্কা শসা দিয়ে গেছে। রাইসটা আসছে। ভাত দিয়ে গেছে, তো ভাতের ভেতরে হাতা আছে। সবকিছু প্রোভাইড করে দেবে, এটা পুরোটাই সেলফ সার্ভিস, নিজের থেকে নিতে হবে। যে আমি সব করে দিচ্ছি। একদম ঝুরঝুরে গরম গরম ভাত এই ঠান্ডা ওয়েদারে, আর একদম গরম গরম খাওয়া, তার সাথে একটু পাঁপড়ও দিয়েছে। তো একদম জমে গেছে। তো খেয়ে দিয়ে উঠে আমরা আবার যাব ওয়াকে। তো এখন কেমন ওয়েদারটা এখানে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ চলো আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। मैं कमेंट कर देता हूँ, मैं भी आया हूँ बोल के। एकदम। আমাদের এখানে এখন লাঞ্চ হয়ে গেছে। তো আমি এখন ট্রাইপডটা নিয়ে নিয়েছি, কারণ কি আমার শ্যুট করতে খুব প্রবলেম হচ্ছিল। তো যাই হোক এখন আমরা গিয়ে একটু বসবো আর একটু ছবি টবি তুলবো। ভিউ তো কিছু দেখাই যাচ্ছে না চারিদিকে, পুরো ধোঁয়া, আমার মুখটাও ধুন্দা ধুন্দা লাগছে। খাওয়াটা জম্পেশ হয়ে গেছে, একটু হাঁটাহাঁটি একটু ওয়াক করে নেওয়া দরকার। তো তোমার সাথে দেখা করছি আরেকবার। খেয়ে দিয়ে উঠে চেয়ারটার ওপর একটু বসেছিলাম। এখন বসে বসে হয়তো ভাবছিলাম যে এরপর যে সময়টা আসতে চলেছে সেটা আমরা কিভাবে কাটাবো। অনেকগুলো দিন আমরা পেরিয়ে চলে এসেছি, তারপরেই এই ভিডিওটা আমি এখন ছাড়ছি। 1 বছর পুরো হয়ে গেছে। তো অনেক মেমোরিজ আছে, অনেক কিছু আছে, এখন সেগুলোকে মিস করি। এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেগুলো অবশ্যই আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। আমি শুধু এই জার্নি স্টোরিটা কমপ্লিট করার জন্যই এই ভিডিওটা আমি কমপ্লিট করে ছেড়ে দিচ্ছি, বিকজ 1 ইয়ার হয়ে গেছে, এই স্টোরিটাকে কমপ্লিট করা দরকার ছিল। তো এটা আমি কমপ্লিট করে দিলাম এই ভিডিওটার থ্রু দিয়ে। এবার আমি যে এই 1 বছরে আমার কি জার্নি গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন ভালোই আছি, অনেক ভালো আছি, কিন্তু আমি আমাদের দুজনের যে একটা একসাথে থাকাটা, একসাথে আলাদা আনন্দ করাটা, সেটা একটুখানি মিস করছি। কারণ কি এখন আমাদের সাথে আরেকটা মেম্বার জয়েন করেছে, আমাদের নিউ মেম্বার, সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। এখানে এখন বনফায়ার জ্বালিয়ে এখন তন্দুর ফন্দুর শেখছে এরা, আলাদাই মজায় রয়েছে। কুয়াশার জন্য ঠিক মতন কিছু দেখা যাচ্ছে না। এখানে মনে হয় কোনো গ্রুপ এসছে যারা গান টান বাজিয়ে খুব মজা করছে। ए हम लोग का भाई है रोहन। बहुत अच्छा है, हम लोग को इतना अच्छा सर्विस इधर दिया है, बहुत अच्छा है भाई, बहुत अच्छा है। আজকে আমাদের লাস্ট দিন এখানে, কিন্তু ভাই আমাদেরকে অনেক করেছে। আর এখানে এখনো অবধি করে যাচ্ছে, এখন এত রাত্রেবেলাও আমাদের জন্য বেরাচ্ছে। ভাই খুব ভালো, थैंक यू मैम। খুব ভালো। आपको नमस्ते। হি ইজ ভেরি গুড। আর আমরা কিন্তু উড়ে এসেছি, উড়ে এসছে। হ্যাঁ এখানে সবাই এসছে, চ্যানেল আছে অ্যাকচুয়ালি, তো সেটার জন্য। তো আমরা কি জয়েন করতে পারি আপনাদের সাথে? আসুন আসুন, সব আছে। मैम वो आपका यूट्यूब चैनल था ना, हाँ। मैं करता हूँ। ও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমরা এই লোকেশনে আসবে, এখানে সার্ভিস কিন্তু খুবই ভালো।
তো তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো আর পুরো ট্রিপটা তোমরা এনজয় করতে পারবে। আমি তোমাদের সাথে সব ডিটেলস পরে শেয়ার করে দেবো, তোমরা কিন্তু এখানে অবশ্যই আসবে। আমরা এখন এখানে বনফায়ার জ্বালানো হয়েছিল, তো আমরা ওনাদের গ্রুপের সাথে এসে জয়েন করেছি। তো ওনাদের সবার সাথে আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের। তো এখানে সবাই এসছে, একদম এই যে আমরা কেমন আমরা সবাই খুব এনজয় করছি, হ্যাপি একদম হ্যাপি সবাই। খুব আনন্দ হয়েছে সবার সাথে পরিচয় হয়ে, খুব ভালো লাগছে এখানে এসে। তো একা একা ভালো লাগছিল না, সবার খুব ভালো লাগছে, একদম খুব একদম ভালো লাগছে। খুব ভালো লাগছে এখানে এসে। তো চলো আমরাও ডিনারটা এবার সেরে নেবো, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। বনফায়ার এনজয় করার পর আমাদের একদম ঘুম পেয়ে গেছিলো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর রাত্রেবেলা ব্লগ শ্যুট করা হয়নি। সকাল হয়ে গেছে, তো এবার আমাদের সব রেডি টেডি করে নিয়েছি বেরাবো বলে। এবার আমি একটু স্নান করে নেবো, স্নান করে তারপরে বেরাবো। কারণ কি শরীরটা প্রচণ্ড এখানে একটু খারাপ লাগছে, খারাপ মানে কিছুই না, মানে একটু উইক লাগছে, একটু উইক লাগছে, মানে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, হয়তো পরে গিয়ে জ্বর টর আসতে পারে, জানি না। তো আজকে এখানে আমাদের লাস্ট ডে না, মানে এবার আমরা বেরাবই 10টার সময়। তো এখন মোটামুটি 8, 8:30 মতন বাজে। এখানে এখানে অনেক ব্যাপার আছে, আমি সেটা বাড়িতে গিয়ে বলবো। যে টাইমিংয়ের একটা ব্যাপার আছে, মানে এখানে কিন্তু টাইমটা বোঝা যায় না একদম। সেগুলো মানে কি ডিটেলস আছে সব কিছু আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা এখন রেডি হয়ে স্নান টান করে আবার বেরাবো। তো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। আজকে একটু কুয়াশা কম আছে, তাই দেখছি তোমাদেরকে ভিউটা দেখানো যায় কিনা আর আমরাও দেখতে পাই কিনা। তো চলো যাওয়া যাক। এখন অনেকটাই পরিষ্কার আছে, দেখো ওই রাস্তাটা দেখা যাচ্ছে। একটু একটু পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরার লেন্সে, মোবাইলের লেন্সে পরিষ্কার না। এত সুন্দর একটা জায়গায় আমরা ছিলাম। সব ট্যুরিস্টরা এসছে ভিজিট করতে। এটা ভিউ পয়েন্ট, যেহেতু এখানে তলায় নদী দেখা যায়, কিন্তু এখন ফগের জন্য মানে কিছুটা দেখা যাচ্ছে না। পাহাড়গুলো আবছা আবছা ভিজিবল। জায়গাটা আমরা ভিজিট করে খুব সুন্দর দিন কাটিয়েছি এখানে। এবার আমাদের ফেরার পালা, তো এবার ফিরতে হবে। তো যাই হোক, আমাদের 3টের সময় বন্দে ভারত ট্রেন আছে, বন্দে ভারতে করে আমরা হচ্ছে ব্যাক করবো। আমার খুব ইচ্ছা ছিল বন্দে ভারত চাপার, যাই হোক এই থ্রু দিয়ে পূরণ হয়ে গেল। এই অসাধারণ জায়গাটা এবার আমাদেরকে ইমাজিনেশনে নিয়ে বাড়ি ফিরতে হবে। আর কি বলবো, মানে খুব দুঃখও লাগছে, আর ফিরে না গেলে তো ফিরে আসা যাবে না, তো ওই জন্য ফিরতে হবে। যাই হোক, আশা করি তোমাদের এই পুরো ট্যুরটা আমাদের সাথে দেখতে ভালোই লেগেছে। তো চলো এবার ফেরা যাক। আমরা ফাইনালি ব্রেকফাস্ট করে এবার রওনা দিচ্ছি হচ্ছে গিয়ে আমাদের স্টেশনের দিকে, এনজিপি স্টেশন। তো ওখান থেকে আমাদের বন্দে ভারতের ট্রেন আছে। তো যেতে যেতে তোমাদেরকে ভিউটাও শেয়ার করব। মনটাও খুব খারাপ লাগছে, আশা করি আমাদের
নেক্সট ট্রিপটা যখন আমরা প্ল্যান করব তখন আরও তুমি এটা মানে তুলে দাও। ওয়ান্ডারফুল জায়গায় অফ বিটে চেষ্টা করব জ্যাকেটটা করার। তুলে দাও। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর তোমাদের সাথে আমরা এখানে একটা হোটেলে এখন খেতে এসেছি এনজিপিতে, জয় লোকনাথ বলে। আমাদের 3টের সময় ট্রেন আছে আর এখন বাজে হচ্ছে ঘুরে দিচ্ছি কটা বাজে রে, এখন 1:30 বাজে মনে হয়, এখন 1:30 বাজে, 1:40। তো এখানে আমরা এখন খেয়ে দিয়ে আমরা ওই স্টেশনেই ওয়েট করব, তারপর ট্রেনে যাবো। একটু প্রায়ার চলে এসেছি কারণ কি রাস্তায় অনেক সময় জ্যাম ট্যাম থাকে, দেখি টুকটাক এদিক ওদিক ঘোরা যাবে একটু। তো যাই হোক, এখন একটু খেয়ে নিই, জাস্ট সিম্পল ভাত ডাল আলু ভাজা আর একটা সবজি আর স্যালাড, তো এটাই অর্ডার করেছে। আর আমার হাজব্যান্ড মনে হয় তার সাথে একটা ডিম ভাজাও খাবে, ব্যাস। এটাই আজকে দুপুরের লাঞ্চ। চলো খাওয়া সেরে নিই আমরা। তো আমরা ফ্রুট স্যালাড খেয়ে নিচ্ছি বেরোনোর আগে। এবার আমরা এনজিপি স্টেশনে চলে এসেছিলাম বাড়ির জন্য রওনা দেব বলে। তো যাই হোক, আমরা এবার স্টেশন দিয়ে আস্তে আস্তে নেমে এবার বন্দে ভারত ধরবো বলে ফার্স্ট টাইম আমরা বন্দে ভারত তে জার্নি করলাম। তো ট্রেনটা খুবই সুন্দর দেখতে এবং খুবই ফাস্ট ট্রেন ছিল, আমরা জার্নি করেছি এটাতে। তো একদম ভেতরটা কিছুটা বলতে পারেন প্লেনের মতন। আমি যখন প্লেনে ট্রাভেল করেছিলাম তখন এরকমই একটা বেশ এনভায়রনমেন্ট ছিল, কিন্তু প্লেনে একটু স্পেসটা কম থাকে, বন্দে ভারত যেহেতু ট্রেন একটা, তাই জন্য স্পেসটা একটু বেশি। বাট সার্ভিস খুব ভালো এই ট্রেনটায়, যারা ট্রাভেল করেছে তারা জানে প্রচণ্ড ভালো সার্ভিস। এবং বিশেষ করে আমার ট্রেনের বাথরুমে একটু প্রবলেম হয়, বাথরুমগুলো ক্লিন থাকে না, বা বন্দে ভারতের বাথরুমগুলো প্রচণ্ড ক্লিন এবং খুবই টেকনিক্যালি আপডেটেড। তো আপনারা যারা এখানে মানে বন্দে ভারতে জার্নি করেছেন তাদের তো খুবই নিশ্চয়ই ভালো লেগেছে, আমাদেরও খুবই ভালো লেগেছে। সিটগুলোও খুব ক্লিন আর ভেতরটাও প্রচণ্ড ক্লিন। আর ভালো রাখার জায়গা আছে, জিনিসপত্র লাগেজ রাখার। এখানে একটা ছোট্ট আপনার টেবিল মতন আছে ফোল্ডেবল, যেটার মধ্যে আমরা খেতে পারবো খাবার নিয়ে। তো বন্দে ভারতের এর তলায় একটা পা রাখারও জায়গা আছে, তো খুব কমফোর্টেবল। বন্দে ভারত ট্রেনটা খুবই কমফোর্টেবল। আর ওপরে দেখতেই পাচ্ছেন লাগেজ রাখার জায়গা এবং লাইটস রয়েছে, যে যার মতন জ্বালিয়ে নিতে পারে। এটা সেন্ট্রাল এসি, এটা খুবই কমফোর্টেবল। বন্দে ভারত, আমরা উঠে পড়েছি বন্দে ভারতে। এখনো ট্রেন ছাড়েনি, কখন ছাড়বে জানি না। তো যাই হোক, আমরা বন্দে ভারতে উঠে পড়েছি, ভালো এক্সপিরিয়েন্স। বেশ ভালো, যেটা দেখাচ্ছি আমরা রাস্তায় কি করছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন, আমরা হাওড়ার জন্য রওনা দিয়ে দিয়েছি এনজিপি থেকে। চলো, মনে অনেকটা দুঃখ নিয়ে আবার আমরা আমাদের জার্নিটা বাড়ির দিকে স্টার্ট করলাম। তো যেতে যেতে অনেক কিছু আমার মনে পড়ছিল, এখন এক্স্যাক্টলি বলতে পারবো না 1 বছর পর যে কী ভাবছিলাম। তো যাই হোক, এখানে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল দুপুরে। তো কিছু এর মধ্যে একটা মিক্স পিকল ছিল, হাতে ক্লিন করা একটা টিস্যু ছিল এর সাথে দিয়েছিল যেটা, আর একটা স্যানিটাইজার দিয়েছিল, হ্যান্ড স্যানিটাইজার। আর খাবারে ছিল হচ্ছে ভাত ডাল চিকেন, একটা সবজি ছিল আর দই ছিল আর রুটিও ছিল সাথে। আর লাস্টে দিয়েছিল 2টো করে আইসক্রিম, মানে একটা করে আইসক্রিম, আমাদের দুজনের জন্য 2টো আইসক্রিম দিয়েছিল ভ্যানিলা ফ্লেভারের। তো সেটা আমরা খুব ভালো করে এনজয় করেছি। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে হাওড়া স্টেশনে। তো
এইবার হাওড়া স্টেশন থেকে আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে রওনা দেবো বন্দে ভারতকে বাই করে। আর এই জার্নিটাকে কমপ্লিট করে এবার আমরা চললাম হচ্ছে আমাদের গন্তব্যস্থল, সেটা হচ্ছে আমাদের বাড়ির দিকে। তো যাই হোক, এই জার্নিটা আমাদের খুব একটা খুব ভালো জার্নি ছিল। এরপর এখনও আমরা সেরকমভাবে কিছু ট্রাভেল করিনি, তো খুবই আনন্দ হলো, খুবই ভালো লাগলো। তো দেখা যাক এরপর আর কি কি করা যায় লাইফে। তো এভাবেই জার্নিটা চলবে। আর আমার এই 1 বছরে কি কি লাইফে হয়েছে আবার আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।